নমস্কার বন্ধুরা, মালার রান্নাবান্নাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বানাবো ডিম ছাড়াই নিরামিষ ডিমের তরকারি, যেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই নিরামিষ ডিম একদিন রান্না করলে আমিষ ডিমের কথা ভুলেই যাবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকবে, তাহলেই কিন্তু ঠিকঠাক একটা নিরামিষ ডিমের তরকারি রান্না করতে পারবে। সবার প্রথমে আমি একটা প্লেটে 300 গ্রামের মতন ছানা নিয়েছি। এখানে কিন্তু পনিরটাও ব্যবহার করতে পারেন। স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দেওয়ার পরে হাতের সাহায্যে ম্যাশ করে করে একটু সময় ধরে এটা মেখে নিতে হবে। ঠিক এইরকম ভাবে কিছুক্ষণ পর দেখা যাবে ছানাটা যদি হাতে নিয়ে দলা পাকানো হয় তাহলে কিন্তু এটা এক জায়গায় হয়ে যাবে। এই মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ উপর করে পাউডার দুধ। পাউডার দুধটা দেওয়ার পরে আর একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি আধা চা চামচ বাটার। এটা কিন্তু ডিমের সাদা অংশটা তৈরি হবে, যেটা এগ হোয়াইট বলে। বাটার দিয়ে একটু ভালো করে মিশিয়ে এটা একটু সাইডে রেখে দিতে হবে। এই ছানার 1/4 ভাগ আমি আলাদা করে রেখেছিলাম। এই অংশটা দিয়ে আমি ডিমের কুসুম বানাবো। এবার আমি এই ছানাটার মধ্যে একটু হলুদ দিয়ে 4-5 ফোঁটা কেওড়া জল দিয়ে দেবো। এখানে কিন্তু হলুদ দিতে হবে তা কিন্তু না, হলুদের বদলে ইয়েলো ফুড কালারও দিতে পারেন, কিন্তু আমি হলুদ দেওয়াটাই পছন্দ করছি। ভালো করে একটু মেখে লম্বা করে নিলাম। এবার আমি একটা ছুরির সাহায্যে সমানভাবে পিস করে কেটে নেব। এইভাবে করলে কিন্তু যে কুসুমটা হবে একই সাইজের হবে। তারপরে একটা টুকরো নিয়ে হাতের মধ্যে দিয়ে এইভাবে গোল করে নিতে হবে। গোল করার আগে হাতে সামান্য একটু তেল মাখিয়ে নেবে, এতে করে কুসুমের উপরটা সুন্দর মসৃণ হবে। আমার কিন্তু এখানে সবকটা কুসুম বানানো হয়ে গেছে, আমি এটা সাইড করে রাখছি। এবার আমি যে ছানাটা দিয়ে ডিমের সাদা অংশটা বানাবো সেটা নিয়ে নিলাম। একই রকম ভাবে লম্বা করে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তারপরে একটা টুকরো হাতের মধ্যে নিয়ে প্রথমে এইভাবে গোল গোল করে নিতে হবে। তারপরে বুড়ো আঙুলের সাহায্যে মাঝখানে একটা টিপ দিয়ে একটু গর্ত করে একটা বাটির মতন একটা শেপ দিয়ে দিতে হবে। কুসুমটা মাঝখানে দিয়ে দিতে হবে, চারিদিক দিয়ে বন্ধ করে দিতে হবে। সুন্দর করে বন্ধ করে দিয়ে আবার একটু গোল করে নিতে হবে। অরিজিনাল ডিমগুলো যেমন লম্বাটে গোল হয়, ঠিক একইভাবে গোল করে দিতে হবে, যাতে দেখতে একদম অরিজিনালের মতো লাগে। আমি একটা ডিমের শেপ করে দেখাচ্ছি এটা ঠিক কেমন হবে দেখতে। এই তো বন্ধুরা, সুন্দর হয়েছে। ডিমের এক সাইড একটু মোটা, অপর সাইড একটু সরু টাইপের হলেই কিন্তু অরিজিনালের মতো দেখতে লাগে। একই রকম ভাবে আমি সব কটা ডিম বানিয়ে নেব। আর এখানে দেখতেই পাচ্ছেন কিন্তু বন্ধুরা, আমার এইখানে সব কটা ডিম বানানো হয়ে গেছে। আমি এইবার এই ডিমগুলোকে সুতোর সাহায্যে কেটে নেব। ছুরি কিংবা অন্য কিছুতে কাটলে কিন্তু এতটা ভালো হবে না। আমি একটা কেটে দেখাচ্ছি, আর এটা দেখলেই কিন্তু মনে হবে হুবহু একদম অরিজিনাল ডিম। সুতোর সাহায্যে আমি আর একটা ডিম কাটছি। এইভাবে আমি সব কটার কেটে নেব। কাটার পরে ডিমগুলি হাতের সাহায্যে আর একটু লেবেল করে নিতে হবে, এরকম করে। এইগুলো আমি একটু সাইডে করে রাখছি। ডিমের গ্রেভি তৈরি করার জন্য আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। এর মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো ছাড়াও আমি সবগুলোকে একটু পিষে নিয়ে আসবো। আমার কিন্তু এখানে আদা, রসুন, পেঁয়াজের মশলা রেডি হয়ে গেছে। এইবার আমি একটা কড়াই নিয়েছি, গ্যাসের ফ্লেম অন করা আছে। আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 2-3 চামচের মতো রান্না তেল, সাথে দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা। সমস্ত বাটাস মশলা দেওয়ার পরে নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো দেওয়ার পরে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এইবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 1.5 থেকে 2 মিনিটের মতন এই মশলাগুলোকে রান্না করে নিতে হবে। 1.5 থেকে 2 মিনিট ধরে মশলাগুলো রান্না করে নিলে দেখা যাবে মশলার ভিতর থেকে তেল বেরিয়ে এসেছে। তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো কিছু পাউডার মশলা। আমি এর মধ্যে দিয়েছি আধা চা চামচ জিরে গুঁড়ো, আধা চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ শুকনো লঙ্কা পাউডার, আর একটু দিয়ে দেবো গ্রেভিতে যাতে সুন্দর কালার আসে তার জন্য কাশ্মীরি শিমলা মির্চ পাউডার দিয়ে দিচ্ছি, আধা চা চামচ ধনে গুঁড়ো, লাস্টে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা পাউডার। মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি 1.5 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। গ্রেভিটা একটু যদি মাখা মাখা করতে চান তাহলে কিন্তু 1.5 কাপ জল দেবেন, আর যদি একটু ঝোল ঝোল খেতে চান তাহলে 2 কাপ দিলে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে গ্রেভির মধ্যে বলক আসার জন্য অপেক্ষা করছি। আর এখানে দেখতেই পাচ্ছেন গ্রেভিটা টকবক করে ফুটছে। এইভাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামের মধ্যে রেখে 3 থেকে 4 মিনিট রান্না করে নিলে কিন্তু গ্রেভিটা রেডি হয়ে যাচ্ছে। তারপরে গ্যাসটাকে বন্ধ করে আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গ্রেভিটার কালার কতটা সুন্দর এসেছে। এটা কিন্তু কাশ্মীরে যে শিমলা মির্চ পাউডার দিয়েছিলাম ওটার জন্য হয়েছে। এবার আমি এর উপর থেকে কেটে রাখা ছানার ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে বন্ধুরা বাড়িতে একদিন বানিয়ে খান, ভীষণ ভালো লাগবে নিরামিষ ডিমের তরকারিটা। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফিরে আসছি নতুন রেসিপি ভিডিওর সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।